চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি। আমি ইর্তেজা আহমেদ চৌধুরী। শুরুতেই সংবাদ শিরোনাম। হ্যাঁ ভোট প্রচারে নিষেধাজ্ঞা, সরকার ইসি মুখোমুখি। নির্বাচনী অঙ্গীকারে স্বাস্থ্য খাত, বাস্তবায়ন নিয়ে সংশয়। প্রবাসে প্রথমবার পোস্টাল ভোট, ঠিকানার জটিলতায় ফেরত এলো 11,000-এর বেশি ব্যালট। হিমন্ত শর্মার বিতর্কিত মন্তব্যে উত্তপ্ত আসামের রাজনীতি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারকে কেন্দ্র করে সরকার ও নির্বাচন কমিশনের অবস্থান এখন মুখোমুখি। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো পক্ষ নিয়ে প্রচারণা চালাতে পারবেন না, এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন বলছে, হ্যাঁ বা না কোনো পক্ষেই সরকারি কর্মচারীদের প্রচার চালানো আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বিস্তারিত আল মাহমুদের প্রতিবেদনে। হ্যাঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন। ভোটের বাকি মাত্র 2 সপ্তাহ। দেশের বিভিন্ন প্রান্তে ইতোমধ্যে সরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোতে হ্যাঁ ভোটের পক্ষে ব্যানার, বিলবোর্ড আর প্রচারণার দৃশ্য চোখে পড়ছে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে তারা হ্যাঁ বা নার পক্ষে বা বিপক্ষে প্রচার চালাবে না। ইসির এই নির্দেশনা আসায় মাঠ পর্যায়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এতদিনের প্রচারের পর এখন বাস্তবে কতটা কার্যকর হবে এই নিষেধাজ্ঞা? তফসিল ঘোষণার পর থেকেই সরকারের পক্ষ থেকে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু হয়। যদিও নির্বাচন কমিশন বলছে জনগণকে গণভোট বিষয়ে সচেতন করা যাবে, তবে কোনো পক্ষ নিতে আহ্বান জানানো যাবে না। কমিশনের মতে সরকারি পদ ব্যবহার করে ভোটের ফলাফল প্রভাবিত করার চেষ্টা আইনত অপরাধ। সরকারের ভেতরে এ নিয়ে অসন্তোষের কথাও জানা যাচ্ছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনার কথা জানিয়েছেন এবং প্রয়োজনে আইনি ব্যাখ্যা বা সংশোধনের বিষয়ও বিবেচনায় আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এবারের গণভোটে 4টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার বিষয়ে এক প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিতে হবে জনগণকে। এখন দেখার বিষয়, ভোটের আগে প্রচার ও আইনি সীমারেখা নিয়ে এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। বাংলাদেশের স্বাস্থ্য খাত বহুদিন ধরেই জনবল সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাব, সেবার বৈষম্য ও দুর্বল ব্যবস্থাপনার চাপে জর্জরিত। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার হলেও পর্যাপ্ত বাজেট বরাদ্দ, দক্ষ জনবল ও সেবার মান নিশ্চিত না হওয়ায় সাধারণ মানুষ এখনো কাঙ্ক্ষিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, সেবা সম্প্রসারণের নানা প্রতিশ্রুতি দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবায়নযোগ্য সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া এসব প্রতিশ্রুতি কাগজেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা রয়েছে। বিস্তারিত আল মাহমুদের প্রতিবেদনে। ভোরের আলো ফুটতেই গ্রামগঞ্জ থেকে শহরমুখী রোগী ও স্বজনদের দীর্ঘ যাত্রা একটি উন্নত চিকিৎসা সেবার আশায়। অথচ স্বাস্থ্যসেবার মূল চ্যালেঞ্জ কেবল নতুন হাসপাতাল নির্মাণ নয়, বরং দক্ষ চিকিৎসক, নার্স ও আধুনিক ব্যবস্থাপনার অভাব কাটানো। বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে জনবল সংকট, সেবার মান ও জবাবদিহির অভাব এখনও বড় সমস্যা হিসেবেই রয়ে গেছে। নির্বাচন সামনে রেখে বিভিন্ন দল নতুন মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল, বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি দিচ্ছে। কেউ বলছে প্রতিটি জেলায় উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার কথা, কেউ আবার স্বাস্থ্য কার্ড, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা কিংবা ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা তুলে ধরছে। প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড ও জরুরি সেবা উন্নয়নের কথাও উঠে এসেছে বিভিন্ন অঙ্গীকারে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে শুধু অবকাঠামো নয়, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, দক্ষ জনবল তৈরি, দুর্নীতি ও অপচয় রোধ এবং সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।
আগামী সরকার যেই গঠন করুক না কেন, জনগণ প্রত্যাশা করছে প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন, যাতে চিকিৎসার অভাবে আর কোনো মানুষকে জীবন হারাতে না হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীরা প্রথমবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ব্যালট পাঠানো হলেও ঠিকানার জটিলতায় 11,126টি ফেরত এসেছে। প্রবাস থেকে ভোট প্রদান করেছেন 4,53,440 জন। দেশে ও প্রবাস মিলিয়ে মোট 15,33,684 ভোটার নিবন্ধিত। ভোট গ্রহণ শেষ হবে 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টায়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত মন্তব্যে উত্তপ্ত রাজনীতি। তিনি বলেন, বাংলাভাষী মুসলিম মিয়াদের ভারতে ভোট দেওয়া উচিত নয়, বরং বাংলাদেশে ভোট দেওয়া উচিত। প্রায় 4 থেকে 5 লাখ নাম ভোটার তালিকা থেকে বাতিলের পরিকল্পনা করা হচ্ছে। প্রতিপক্ষ দল অভিযোগ করেছে ভোটার তালিকায় অনিয়ম হচ্ছে। শর্মার মন্তব্যের পর গৌহাটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার তেল সরবরাহকারী দেশগুলোর উপর শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, এটি কিউবার অপরাধমূলক নীতি ও কার্যকলাপের উপর চাপ সৃষ্টি এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য। আদেশ অনুযায়ী কিউবারে সরাসরি বা পরোক্ষ তেল দেওয়ার দেশগুলোর পণ্য আমদানি অতিরিক্ত শুল্কের আওতায় থাকবে। মার্কো রুবিও ও বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক প্রয়োজনে ব্যবস্থা নিতে অনুমোদিত। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বছরের শুরুতেই বিদেশের মাটিতে সেরা অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেলেন কলকাতার জি24 ঘন্টা আয়োজিত বিনোদনের সেরা 24 অ্যাওয়ার্ডে। সমালোচকদের বিচারে তিনি সেরা অভিনেত্রী নির্বাচিত হন। সুমন মুখার্জি পরিচালিত পুতুল নাচের ইতিকথা সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মাননা জয়া পেয়েছেন। এই ছিল চ্যানেল 18-এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18-এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।